আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপহার দেবো, যেটা বর্তমানে চলমান চলছে, মানে চলমান রয়েছে বা আমাদের গ্রামগঞ্জে দেখা যায়। তো বিশেষ করে আপনাদেরকে থাম্বনেলে অবশ্যই দেখেছেন, লাম্পি স্কিন ডিজিজ এই রোগ সম্পর্কে আপনাদেরকে একটা ঘরোয়া চিকিৎসা আপনাদেরকে আমি উপহার দিতে চলেছি। তো আপনারা ভালো মতো শুনেন, তাহলে বুঝতে পারবেন। আসলে আপনারা লাম্পির জন্য সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে, যে আগে তাপমাত্রা মাপতে হবে। যদি লাম্পি স্কিন ডিজিজ হয় সেক্ষেত্রে তাপমাত্রা হবে 106 ডিগ্রি ফারেনহাইট। সেক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রা শরীর গরম থাকবে। আমরা প্রথমত মাথায় পানি ঢালবো তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। পাশাপাশি প্যারাসিটামল আমরা ব্যবহার করব। 100 কেজি বডি ওয়েটের জন্য 1 টাকার প্যারাসিটামল বা যেগুলো ফার্স্ট ভেটেরিনারি সেকশনের, সেগুলো আমরা প্রয়োগ করব। যদি তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা কার্প্রোফেন, যেমন পিকাফেব আছে, ডোলোরিল আছে, 100 mg 100 কেজি বডি ওয়েটের জন্য 24 ঘন্টায় একবার আমরা এগুলো খাওয়াবো। আর পাশাপাশি যেটা ঘরোয়া পদ্ধতি, সেটা হচ্ছে আপনার খাওয়ার সোডা দিবেন হচ্ছে 2 চামচ, নিম পাতা বাটা দিবেন 2 চামচ, 2 চামচ চিটা গুড় মিক্স করে আপনারা প্রতিদিন দিনে 2 বা 3 বার করে খাওয়াবেন। তাহলে খুব দ্রুতই এটা নিরাময় হওয়া সম্ভব। আর যেটা আরেকটা কথা না বললে নয়, যেহেতু আপনার লাম্পি স্কিন ডিজিজ হলে কিডনি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা ভালো মানের কিডনি টনিক ব্যবহার করব, যেমন লুমিক্স আছে, ইউরোনেক্স আছে, আমরা এগুলো প্রয়োগ করব। তাহলে অতি দ্রুত সেটা সুস্থ হবে। আর পাশাপাশি আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আসলে লাম্পি যদি হয়, সেক্ষেত্রে আমরা প্রথমত আমরা ওই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। এখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গবাদি পশু আরও নিস্তেজ হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ভাইরাসজনিত যেগুলো সমস্যা, যেমন হচ্ছে লাম্পি, খুরা, এগুলো কোনো অ্যান্টিবায়োটিক এখানে কার্যকর না। অ্যান্টিবায়োটিক অকার্যকর। সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে দ্রুত সেটা সুস্থ হওয়া সম্ভব। সেজন্য অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আপনারা যদি এই ভেষজ যেগুলো আমি বললাম ঘরোয়া পদ্ধতি, এটা প্রয়োগ করলে অতি দ্রুত সম্ভব হবে। সেজন্য অবশ্যই আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। সেটা আমাদের বাড়িতে ইচ্ছামতো করে বানিয়ে যদি আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে অবশ্যই নিরাময় হবে। আসলে গ্রামগঞ্জে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে বেশি বাছুর গরু, যেগুলোতে তেলযুক্ত বাছুর আছে, যেমন হচ্ছে আপনার শাহিওয়াল জাতের যেগুলো বাছুর আছে, সেগুলোকে বেশি হয়। বিশেষ করে ভাইরাসটা তেল জাতীয় গবাদি পশু বাছুরকে বেশি ধরে। সেজন্য অবশ্যই আমরা টিকা করব। প্রতি 3 মাস বা 6 মাস পর আমরা টিকা অবশ্যই প্রদান করব। টিকা প্রদান না করলে হয়তোবা এটা নিরাময় করা সম্ভব হবে না। আর টিকা প্রদান করলে ইনশাল্লাহ হবে না। যদি একটা হয়ে যায় তা সেক্ষেত্রে দ্রুতই সেরে যাবে। তো আমরা অবশ্যই টিকা ব্যবহার করব, যেমন লাম্পির জন্য, ক্ষীরার জন্য, আরও যেগুলো আছে ভাইরাসজনিত রোগ, সেগুলোর সমস্যা নির্মূল করার জন্য অবশ্যই আমরা টিকা প্রদান করব। তো আশা করছি আজকের মতো এ পর্যন্ত ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।